আজকে মন্ত্রিসভার বৈঠক ছিল। বৈঠকে আপনারা জানেন 7th session of 12th Tripura Legislative Assembly 23 March 2020. A brief statement was made by the Honorable Chief Minister. To the calling attention, notice raised by Honorable Government Chief Whip in respect of an issue of public importance relating to a news item published in the local daily Dainik Sambad. সেখানে 10,323 ব্যাপারে মুখ্যমন্ত্রী একটা হাউসে কমিটমেন্ট দিয়েছিল, অ্যাসুরেন্স দিয়েছিল যে প্রপোজাল ফর অ্যাপয়েন্টমেন্ট অফ এ কমিশন অফ ইনকোয়ারি বাই এ রিটায়ার্ড জাজ টু মেক অ্যান ইনকোয়ারি টু ফাইন্ড আউট দি ইরেগুলারিটিস and illegalities committed in connection with the appointment of 10,323 teachers during the year 2010 and up to 13-14 এই সময় যে নিয়োগ আপনারা জানেন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে এগুলি নট অ্যাকর্ডিং টু ল, ঠিক আইনমতো আইনসিদ্ধ হয়নি এবং পরবর্তী সুপ্রিম কোর্ট এটা বহাল রেখেছে এবং সেজন্য এটার জন্য তো সেখানে টু অ্যাপয়েন্ট এ কমিশন অফ ইনকোয়ারি ফর মেকিং ইনকোয়ারি, যেহেতু মুখ্যমন্ত্রী হাউসে বলেছেন আন্ডার সেকশন 3 অফ কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট 1952 এই মোতাবেক কমিশন নিয়োগ করতে হয়। তো ইন্টু অল দি এটা কী করবে, টু অ্যাপয়েন্ট এ কমিশন অফ ইনকোয়ারি ফর মেকিং inquiry into all the facts and circumstances relating to appointment of 10,323 of various designation during the year 2010 and 13-14, and also to find out the person, if any, responsible for such illegal appointment. Approval of Council of Ministers is required. তো সেই জন্য আজকে এই মন্ত্রিসভার সামনে এই জিনিস গেছে, মন্ত্রিসভা অ্যাপ্রুভাল দিয়েছে এবং আজকে মন্ত্রিসভার কাছে যাওয়ার তো কাকে নিযুক্ত করবে এবং কতদিনের জন্য নিযুক্ত করবে এবং তদন্ত করবেন, উনি সাক্ষ্যবাক্য গ্রহণ করবেন, তদন্ত রিপোর্ট পরবর্তী তদন্ত শেষ হলে উনি রিপোর্ট জমা দেবেন হু আর রেসপন্সিবল ফর সাচ অ্যাপয়েন্টমেন্টস, তারপর ওনার রিপোর্ট জমা দেবেন, জমা দেওয়ার পর গভর্নমেন্ট আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন উনি। সেই জন্য আজকে রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ গৌতম দেবনাথ উনি এখানে কমিশন অফ ইনকোয়ারিজ অ্যাক্ট অনুযায়ী ওনার আজকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে এবং 6 মাসের জন্য ওনাকে অ্যাপয়েন্টমেন্ট 6 মাসের মধ্যে উনি কাজ সম্পূর্ণ করবেন এটা, এবং 6 মাসের জন্য, এবং সেখানে টার্মস অফ রেফারেন্স যা যা থাকার এটা পরবর্তী সময় দপ্তর থেকে এটা প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। আজকে সেটা এখানে আজকে মন্ত্রিসভা অলরেডি এই অ্যাপ্রুভালটা দিয়েছে এবং যেহেতু চিফ মিনিস্টার হাউসে বলেছেন সেই পরিপ্রেক্ষিতে আজকে এটা কমিশন অফ ইনকোয়ারিজ অ্যাক্ট অনুযায়ী কমিশন নিয়োগ করা হয়েছে এবং দেখবে বেআইনি আইনি যা যা আছে দেখবে। রিটায়ার্ড জাজের নাম গৌতম দেবনাথ, উনি রিটায়ার্ড জাজ, ল সেক্রেটারিও ছিলেন। আমি অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি এতদিন ধরে আমরা কোভিড-19 মোকাবেলা রাজ্যবাসী করছিলাম, চিকিৎসকরা জান বাজি রেখে লড়াই করে যাচ্ছিল। আজকে একজন কোভিড পেশেন্ট উনি আজকে মারা যান 3টার সময়, and request and make an arrangement for dispose of deceased, namely Omo ICU ছিলেন উনি এবং
I would like to inform you that namely Omok, 42 years age, from Chachu Bazar, West Tripura, was under in COVID cares ward, এবং he is expired at 3 p.m. সেখানে আজকে মারা যায়, যদিও ক্রিটিক্যাল কন্ডিশন ছিল। এবং ডেট অফ পেশেন্ট রেজাল্ট ইজ 3/6/20। উনি ভর্তি হয়েছিলেন। হি ইজ নোন কেস অফ হাইপারটেনশন অ্যান্ড ডেভেলপড সিবিএ, স্ট্রোক হয়েছিল। এই উনি স্ট্রোক অবস্থায় এখানে হসপিটালে ভর্তি হয়েছিলেন। On 1/6/2020 was admitted in JB Hospital. From JB Hospital they went Lama. Lama holo leave against medical advice. Due to financial constraint, there is sample was taken for testing and it came positive on 3/6/2020. His son has returned from Bangalore. তো এই হলো আজকে সে মারা গেছে, 48। আর ছেলেটাও কি পজিটিভ? না, ওটা পজিটিভ অন 3/6/20। যাই হোক, এটা অত্যন্ত দুঃখের বিষয়। চেষ্টা করে বাঁচাতে পারেনি, যদিও সিমটমস অন্যগুলো ছিল। যেহেতু কোভিড পজিটিভ কেস, এটা কোভিডের কারণে মারা গেছে, আমরা এটাকে অস্বীকার করার কোনো সুবিধা নেই। এবং এটা ওনাকে আজকে তার সৎকার করা হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী 6+4 10 লক্ষ টাকা উনি পাবেন, ওনার পরিবার। কারণ আগে বলা হয়েছে আমরা যেই COVID-19 আক্রান্ত হবে এবং মারা যাবে, তার ক্ষেত্রে আমরা রাজ্য সরকার 10 লক্ষ টাকা ওদেরকে দিতে হবে। এটা আমাদের সরকারি সিদ্ধান্ত।